সামনের গরমের ছুটিতে দার্জিলিং বা সিকিম প্ল্যান করতে গিয়ে দেখছেন ট্রেনের টিকিট নেই, বা যারা একদম শেষ মুহূর্তে পাহাড়ে যাওয়ার প্ল্যান করে টিকিটের জন্য ট্যুর ক্যান্সেল করছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিও দেখার পর কাউকে আর ট্যুর ক্যান্সেল করতে হবে না, কথা দিচ্ছি। তো আজকের ভিডিওয়ে এমন এক উপায় বলবো যে 3 দিন আগেও আপনারা পেয়ে যাবেন এনজেপি যাওয়ার টিকিট। নমস্কার, আমি শিবশঙ্কর। আপনারা দেখছেন পথ চলার আনন্দ ইউটিউব চ্যানেল। ট্র্যাভেল ব্লগ থেকে শুরু করে বিভিন্ন বেড়ানোর ইনফরমেশন, বিভিন্ন আপডেট সব কিছুই দেয়া থাকে আমার এই চ্যানেলে। তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পথ চলতে সুবিধে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ইনফরমেশানে। আচ্ছা, এভাবে কোনো সাডেন প্ল্যানে এনজেপি যেতে হলে আপনাদের একটা ব্রেক জার্নি অবশ্যই করতে হবে কিন্তু। আর জার্নি শুরু করতে হবে কলকাতা স্টেশন থেকে। তো চলুন সরাসরি চলে যাই টিকিট বুকিং অ্যাপে। ডেট, টাইম, ট্রেন নাম্বার সহ সব কিছু শেয়ার করছি। তো চলে এলাম কনফার্ম টিকিট বুকিং অ্যাপে। এখান থেকেই আপনাদের দেখাবো কিভাবে আপনারা এনজেপি যাওয়ার টিকিট রিজার্ভেশনটা পাবেন একদম শর্ট টাইমে। তো কলকাতা স্টেশন থেকে আপনাদের প্রথমে যেতে হবে বারসই। বারসইয়ের ট্রেন ধরতে হবে। তো বারসইয়ের একটা ট্রেন আপনারা সব সময় রিজার্ভেশন পাবেন, সেটাই আমি এখন দেখাচ্ছি। আমি এই সামান্য, আজকে তো 7 তারিখ, 5 দিন পর 12ই মে রিজার্ভেশন চার্ট দেখাচ্ছি। এইবার চলে আসুন একদম নিচে, এই দেখুন ট্রেন নাম্বার 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। এই ট্রেনটা সবসময় খালি যায়। দেখুন স্লিপারে এখন টিকিট পাওয়া যাচ্ছে। আর এসি 79, 3E-তে মানে ইকোনমি ক্লাসে 113টা টিকিট রয়েছে, 670 টাকা ভাড়া। আর 3A-তেও রয়েছে টিকিট 4টে আর এসি, 2A-তেও আর এসি রয়েছে, আর 1A-তেও অ্যাভেলেবেল রয়েছে 9টা। মানে ভাবা যায় না, এই ট্রেনটা সবসময় ফাঁকা যায়। তো এই ট্রেনে করে আপনারা নিশ্চিন্তে বারসই চলে যান। দেখুন রাত্রির 8:40 ছাড়ে কলকাতা স্টেশন থেকে, আর বারসই পৌঁছে দেয় ভোর 5টায়। তো এই ট্রেনটা আপনারা অ্যাভেল করে বারসই চলে যান। 5টা বলছে, 5:30টার মধ্যে ঢুকিয়ে দেয়। তো 5:30টায় আপনারা চলে গেলেন বারসই। তো বারসই থেকে তো আমাদের এনজেপি বা শিলিগুড়ি যেতে হবে। সেটা কিভাবে যাব সেটা দেখাচ্ছি এবার। তো 5:30টার সময় তো আমরা চলে এলাম বারসই জাংশন। তো বারসই থেকে এবার যেতে হবে আমাদের শিলিগুড়ি বা এনজেপি। তো বারসই থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য বা এনজেপি যাওয়ার জন্য একটি ট্রেন চলে। এনজেপি না, শিলিগুড়ি যায় সেটি। তো সেই ট্রেনটি কি আছে আমি একবার দেখিয়ে দেবো আপনাদের। আপনাদের এর জন্য আসতে হবে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে। দেখুন লিখেছি বারসই থেকে শিলিগুড়ি। কি ট্রেন আছে দেখুন, 5:30টায় আমরা পৌঁছে গেছি, সকাল 5:30। এই দেখুন 6:55 একটা ট্রেন ছেড়ে যায় বারসই থেকে। আজকে ছেড়েছে যেমন 7:28, আজকে অনেকটা লেট করে ছেড়েছে। ট্রেন নাম্বার দেখতে পাচ্ছেন 15719 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনটি করে আপনারা চলে যান শিলিগুড়ি জাংশন। দেখুন পৌঁছে দিয়েছে 11:09। তো 11টার মধ্যে আপনারা কিন্তু শিলিগুড়ি পৌঁছে যাবেন। তো এমনি যদি রিজার্ভেশন করে পুরোটা যান এনজেপি অবধি বা শিলিগুড়ি অবধি, সেটা রাতের ট্রেন মোটামুটি আপনাদের পৌঁছে দেয় কটার সময়, ওই 8টা থেকে 9টার মধ্যে পৌঁছে দেয়। তো এখানে আপনাদের 1-1.5 ঘন্টা এক্সট্রা লাগছে, মানে 11টার মধ্যে আপনাদের পৌঁছে দিচ্ছে শিলিগুড়ি। এই পথে আপনারা কিন্তু শিলিগুড়ি পৌঁছে যাবেন খুব সহজেই। মাঝে একটা ছোট্ট ব্রেক অবশ্যই নিতে হবে। এই ওয়ে আউটটা আপনাদের কেমন লাগলো এটা কিন্তু জানাবেন অবশ্যই কমেন্ট করে। আমি কিন্তু এই পন্থা অবলম্বন করে কয়েকদিন আগে শিলিগুড়ি গিয়েছিলাম, আর সেখান থেকে এক্সপ্লোর করতে গিয়েছিলাম সান্দাকফু। তো এটা একটা সেকেন্ড ওয়ে আউট বলতে পারেন শিলিগুড়ি বা এনজেপি যাওয়ার। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন এরকম ইনফরমেশান জানতে, বিভিন্ন আপডেট থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দ উপভোগ করতে থাকবেন। আপাতত টাটা, দেখা হচ্ছে নতুন কোনো দিন, নতুন কোনো সকালে, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।